আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল কি ইরানের সাথে কোনো স্থায়ী সমঝোতা মেনে নেবে, নাকি তারা ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত থামবে না? কি মনে হচ্ছে? বর্তমান সামরিক পরিস্থিতি এবং ইসরায়েলি প্রতিরক্ষা কৌশলের দিকে তাকালে আমাদের কাছে মনে হয় যে ইসরায়েল কেবল আশ্বাস বা কোনো নমনীয় চুক্তিতে সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে অস্তিত্বের সংকট হিসেবে দেখা। ইসরায়েল ইরানকে তাদের জন্য একটি অস্তিত্ব রক্ষার হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। ইসরায়েলের নীতি নির্ধারকদের মতে ইরান যদি পরমাণু সক্ষমতা অর্জন করে, তাহলে তা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে সেই শ্রেষ্ঠত্বকে তারা চিরতরে চ্যালেঞ্জ করবে। তাই তারা ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি অকেজো বা ধ্বংস করাকেই একমাত্র সমাধান মনে করছে। দ্বিতীয়ত, বিগ ডিল বনাম পরমাণু স্থাপনা ধ্বংস। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় সমঝোতার চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টা করা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাদের প্রতিরক্ষা বাহিনী বারবার ইঙ্গিত দিচ্ছে যে তারা ইরানের মাটিতে সরাসরি হামলা চালাবে এবং এই হামলা চালিয়ে তাদের মূল পরমাণু স্থাপনাগুলো চিরতরে ধ্বংস করে দিতে তারা চায়। এটি কিন্তু তারা বারবারই বলে আসছে। তৃতীয়ত, ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল। কিসের সামরিক কৌশল? সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃত্ব এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েল তাই হয়তো মনে করছে যে ইরান এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এবং এটাই তাদের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার একটি সুবর্ণ সুযোগ। তাই তারা দীর্ঘমেয়াদী কোনো অস্পষ্ট সমঝোতায় বিশ্বাস না করে বরং সরাসরি সামরিক শক্তির মাধ্যমে চিরস্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে। আর চতুর্থত, সমঝোতা মেনে নেওয়ার শর্ত। ইসরায়েল যদি কোনো সমঝোতা মেনেও নেয়, তবে সেই শর্তগুলো হবে অত্যন্ত কঠোর। যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা, তারপরে সবগুলো পরমাণু কেন্দ্র আন্তর্জাতিক তদারকির অধীনে ধ্বংস করা, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা, এই ধরনের শর্তগুলো তারা দিতে পারে। আমরা যদি সংক্ষেপে বলতে পারি যে ইসরায়েল সম্ভবত এমন কোনো সমঝোতা মেনে নেবে না যা ইরানকে ভবিষ্যতে আবার পরমাণু শক্তি অর্জনের সুযোগ করে দেয়। তারা হয় সামরিক আক্রমণের মাধ্যমে পরমাণু স্থাপনা ধ্বংস করবে, অথবা ইরানকে এমন এক চুক্তিতে বাধ্য করবে যা কার্যত তাদের পরমাণু স্বপ্ন একেবারেই শেষ করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।